আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের রায় ঘোষণার আরও তথ্য জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, রায় ঘোষণা কি শুরু হয়েছে কিনা, আর এই মামলার ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন? লাবণী, আপনি বলছিলেন যে এই মামলাটির 2018 সালে যে রায় দেওয়া হয় এবং সেই রায়ের বিরুদ্ধে যে 38 জনকে দণ্ড দেওয়া হয়েছিল এবং 19 জনকে সমান সংখ্যক 19 জনকে মৃত্যুদণ্ড এবং 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু এর মধ্যে মারা গিয়েছিলেন। এই মামলা যার সাক্ষ্যের উপরে ভিত্তি করে এই মামলাটির সর্বশেষ যেই আদেশটি হয়েছে সেই মুফতি হান্নানের অন্য মামলায় মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয়েছে। হারিস চৌধুরী তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ব্যক্তিগত সচিব ছিলেন তিনি মারা গিয়েছেন, কেউ কেউ পলাতক আছে। কিন্তু যেটি হচ্ছে যে এই আজকে যেই রায় দেওয়া হবে এবং এই রায়ে যেই যারা আপিল করেছেন যেই 22 জন, তাদের যেই যুক্তি ছিল এই কয়েকদিন সেই যুক্তিটি ছিল এই যে দ্বিতীয় যে চার্জশিটটি দাখিল করা হয়েছে। আপনি জানেন যে এই মামলায় দুটি চার্জশিট দাখিল করা হয়েছিল। প্রথম চার্জশিটটি দাখিল করা হয়েছিল 2008 সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে, এরপর আওয়ামী লীগ সরকারের আমলে যখন 2011 সালে একটি দ্বিতীয় চার্জশিটটি তৈরি করা হয় এবং প্রথম চার্জশিটে আসামি ছিল 22 জন, দ্বিতীয় চার্জশিটে আসামি করা হয়েছে 30 জনকে। এবং এখন যে আপিলটি হচ্ছে সেই যে আপিলে যারা আপিল করেছেন আসামি পক্ষের তারা বলছেন যে এই চার্জশিটটি যথাযথ হয়নি, ফলে এই যে রায়টি দেওয়া হয়েছে এই রায়টি যথাযথ নয়। তার কারণ হচ্ছে এই চার্জশিট দেওয়া হয়েছে জজ কোর্ট বা দায়রা আদালতে, যেটি দেওয়া কথা ছিল ম্যাজিস্ট্রেট আদালতে, যেটি আইনের তারা বলছেন যে এটি আইনের যে বিধান ম্যাজিস্ট্রেট কোর্টে দেওয়া সেই বিধানের লঙ্ঘন করা হয়েছে, ফলে এই রায়টি হতে পারে না। এবং একটি আপনি জানেন যে এই মামলায় তারেক রহমানের সাজা হয়েছে, কিন্তু তারেক রহমান কিন্তু এই মামলায় আপিল করেননি, যেহেতু তিনি পলাতক অবস্থায় তার বিরুদ্ধে এই দণ্ড দেওয়া হয়েছে এবং আপিল করবার জন্য তাকে নিজে আদালতে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে আপিল করতে হবে। কিন্তু আইনজীবীরা বলছেন যে যদি এই মামলায় তাদের যুক্তি গ্রহণযোগ্য হয় এবং মামলার পুরো দণ্ডটি বাতিল হয়, তাহলে সেক্ষেত্রে তারেক রহমান এর সুবিধাভোগী হবেন এবং তিনি এই মামলা থেকে খালাস পাবেন। এবং আরো একটি বিষয় যে এই মামলায় যারা এর মধ্যে মৃত্যুবরণ করেছেন বা যারা এর মধ্যে কারাগারে আছেন তারা এই মামলা থেকে বেরিয়ে যাবেন। কিন্তু এখন আজকের কিন্তু রাষ্ট্রপক্ষ কিন্তু উল্টো দিকে তারা কিন্তু নিম্ন আদালতের যেই আদেশ হয়েছে, অর্থাৎ সমান সংখ্যক 19 জনের যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ 38 জনের যেই দণ্ড, সেই দণ্ড তারা বহাল রাখার জন্য আবেদন করেছে। ফলে এখন দেখবার বিষয় যে আসলে আদালত কোনটি নেয়। কারণ এর মধ্যে আমরা দেখেছি যে এই ধরনের গুরুত্বপূর্ণ মামলা, বেশ কয়েকটি মামলার ক্ষেত্রে আমরা দেখেছি সেগুলোকে পুনঃ তদন্ত এবং পুনঃবিচারের জন্য আবারও নির্মম বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। এক্ষেত্রে সেরকম কোনো ঘটনা ঘটে কিনা। এবং আপনি জানেন যে এর মধ্যে কিন্তু তারেক রহমানের বেশ কয়েকটি মামলায় তাকে খালাস দেওয়া হয়েছে তার অনুপস্থিতিতেই। ফলে এখন দেখবার বিষয় যে আদালত কতটুকু যুক্তি গ্রহণ করে এবং এর মধ্যে দিয়ে আসলে কি ধরনের আদেশ বেরিয়েছে। এবং 10:30টায় বিচারিক কার্যক্রম শুরু হবে আদালতের, এবং আজকে আদালতের যে কার্যতালিকা সেই কার্যতালিকার 54 এবং 55 নম্বরের যে বিচার্য বিষয় সেই হিসেবে এটি আছে। ফলে আজকে রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস, সেই কার্যদিবসে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা প্রথম দিকে আছে, সেগুলো শেষ করে হয়তোবা এই যে রায় প্রদান করা এবং আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে এই আপিলের রায়ের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।